দেখো খেয়াল করো, বরিশাল বোর্ড 25, এটা হলো আমাদের কয় নাম্বার? 7 নাম্বার চলতেছে না? 7 নাম্বার। ক নাম্বার বলছে টেন থিটা ইকুয়াল টু 1/√3 হলে কজের মান বের করো। তো টেন থিটা ইকুয়াল টু 1/√3 না? টেনের কি, টেনের সূত্রটা কি আমাদের বলো? এটার সাথে কিন্তু উদ্দীপকের মিল নাই। আমি এটা দিয়ে নিলাম, ধরো এ বি সি। তো এটা কি ভূলট, মানে কি লম্ব বাই ভূমি। এই যে এটা হলো লম্ব, লম্ব হলো 1, ভূমি হলো √3। বুঝতে পারছো? তো এখন পারবো না। এখন পিতে কয়েছে সূত্রটা লিখবা, লেখার পরে কি লিখবা? যে সূত্রটা কি এ সি স্কোয়ার নাকি, এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে এ বির মান কত? 1, আর বি সির মান কত? √3 সমান 1 প্লাস 3 4। তাহলে এসির মান কত আসবে? 2। বুঝতে পারছো? মানে মান বসাবো আমরা, যেটা এটা 10 এর মান 1/√3 দেওয়া আছে, তার মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে? তাহলে আমরা এই কজের মান তো বের করতে পারবা, কজের মানটা বের করে নিবা। আচ্ছা, খ নাম্বার কোনটা জানো? খ নাম্বার হলো তোমাদের বইয়ের, বোর্ড বইয়ের 29 নং এর খ। এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? 29 নং এর খ। কত এটা? 9.2। 9.2 এর 29 এর খ নং হলো এটা। ঠিক আছে? হুবহু তো সেম ভাবে করে দিবা। আমি হোমওয়ার্ক চেক করবো পরে। আমি গ নাম্বারটা করে দিই তোমাদের। গ নাম্বার বলছে দেখো, টি সমান 1 হলে থিটার মান করো। টি টি এর একটা মান আছে না? দেখো তো, আমরা আগে এটা উঠাবো, দেওয়া আছে দিয়ে। টি টি এর মান কত? সাইন 3 থেটা প্লাস cos 3 থেটা ইকুয়াল টু 1। বুঝছে? বা সাইন 3 থেটা ইকুয়াল টু 1 মাইনাস cos 3 থেটা। এই 3 থেটাটা হলো সাইন এ বি দিয়ে না, ওইটা এটা 3 কিছু না, 3 নিয়ে ভয় পেও না। গেল। বা এখন দেখো, এখন এটার কি করবো আমরা? পরিচিত অঙ্ক কিন্তু, এটার কি করবো এখন? বর্গ করব। এই যে সাইনের উপরে স্কোয়ার 3 থেটা 1 মাইনাস কজের উপরে 3 থেটা দিয়ে স্কোয়ার। পক্ষ কি সেম হইছে? পক্ষ কি সেম হইছে? হয় না। তাহলে সাইন স্কোয়ার কি বানাবো? 1 মাইনাস কজ স্কোয়ার। আর এটা হবে সূত্র স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বুঝছো এটা? এই যে সব কজ হয়েছে না? এখন আমি কি করব? সব কজগুলো এক সাইড করে নিব। সব কজগুলো কি করব? এক সাইড করব। বুঝছো তো কোন অঙ্কটা? আবার ওই সেম আগের ভাবে করবো, সব কজগুলো এক সাইডে করি। দেখো এই পাশে কজ আনলে মাইনাস হয়ে যায়, আমি এই পাশে 0 রাখি, 0 রাখলাম। তাহলে এখানে এই পাশে আমি সবগুলো নিয়ে যাই। এটা কি আছে? 1 মাইনাস 2 cos 3 থেটা প্লাস cos স্কোয়ার 3 থেটা। এটা আছে প্লাস হয়ে যাবে -1, এটা মাইনাস হয়ে যাবে প্লাস cos স্কোয়ার থিটা। ঠিক আছে? বুঝছো এটা? এখানে করে দিই, যোগ বিয়োগ করবো। এটা যোগ বিয়োগ করি। cos স্কোয়ার মোট কয়টা? 2টা cos স্কোয়ার 3 থেটা, পরে মাইনাসের 2টা cos 3 থেটা। এই যে প্লাসের 1 মাইনাসের 1 কাটা, ইকুয়াল টু কত? 0। বা কমন কি যায়? 2 cos 3 থেটা কমন যায়, তাহলে একটা থাকে cos 3 থেটা মাইনাস 1। বুঝছো এটা? এই যে কমন নিছি, 2 2 আর cos cos কমন নিছি। এই যে শেষ। এখন কি করব? হয় অথবা মান নির্ণয় করব। হয় কি? এই যে 2 cos 3 থেটা ইকুয়াল টু 0। এই যে এটা সমান 0, বা cos 3 থেটা ইকুয়াল টু 0ই তো হয়। 2 যদি নিচে আনি এটা তো হয়। তাহলে এটা যেহেতু cos, এটারও কি বানাবো? cos বানাবো। cos কত ডিগ্রির মান? 0 হয়। গেল এটা। আবার পরেরটা কি করব? অথবা দিয়ে করব না, এটা এটা সমান 0, তাহলে cos 3 থেটা 1টা কোন পাশে যাবে? এই পাশে যাবে। পরে cos কত ডিগ্রির মান? 1। পরে থিটার মান বেরোবে, থিটার মান 2টা বেরোবে। ঠিক আছে? এটা করে ফেলো।